সে ছেলেটা কই? ছেলে কই না তো। মা খেয়াল করেছো এই জামাটা তো আমার। জামাটা আপনার? হ্যাঁ। এই জামাটা আপনি কোথায় পেলেন? আমার হাজবেন্ড আমাকে দিয়েছে। আপনার হাজবেন্ড কোথায়? ডাকুন তো দেখি। মা কিছু বুঝতে পারছো? ভাই আমাদের দেখে লুকিয়ে গেছে। এই মেয়ে, তোমার হাজবেন্ডের নাম কি? জানি না। হাজবেন্ডের নাম জানো না? আসলে তা নয়, স্বামীর নাম বলতে হয় না তো তাই। দেখেছো মা কেমন ঘোল খাওয়াচ্ছে? আমি কোনো ঘোল খাওয়াচ্ছি না। আর আপনারাই বা কারা? জানতো এখান থেকে। আচ্ছা, তোমাকে এত কি জিজ্ঞেস করছিল? বলছিল তোমার সঙ্গে যে ছেলেটা ছিল সেই ছেলেটা কে। তুমি কি বললে? আমি বলেছি ওটা আমার হাজবেন্ড। এই মরছি, এবার আমার কি হবে? কি আবার হবে? তুমি আমাকে বিয়ে করে বউ বানিয়ে নেবে। ধুৎ, সেটা হয় নাকি? কেন হবে না? তাছাড়া আমি তোমাকে পছন্দ করে ফেলেছি, ভালোবেসে ফেলেছি। আমি চাই তুমি আমাকে বিয়ে করো। এটা কিভাবে সম্ভব? একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো, আমাদের মধ্যে কি কোনো কিছুই তৈরি হয়নি? অনুভূতিগুলো কি কাচের মতো? তোমার বারবার ছুটে আসা, কিছু বলতে না পারা, এগুলো কি তাহলে? তোমার কাছে কি মনে হয়? যেটা অজান্তে হয়ে যায় সেটাই। চলো। সেলিম, কি রে খবর কি তোর? খবর? কি আর খবর হবে? এই আমার আলমার জামাগুলো সব কোথায় দিয়ে এসেছিস? আর বাজারে আমাদের থেকে লুকাচ্ছিস কেন? বল, মেয়েটা কে ছিল? তোমরা এসব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। এক্ষুনি বুঝতে পারবে। কি রে বল। মা, আমার আব্বু জোর করে আমার অন্য কোথাও বিয়ে দিয়ে দিচ্ছে। তুমি কিছু একটা ব্যবস্থা করো। হ্যাঁ হ্যাঁ, নইলে তোমার ভালোবাসা অন্য কোথাও চলে যাবে। আচ্ছা ঠিক আছে, মেয়েটা আসবে তো? আসবে মানে আসার জন্য বসে আছে। ও এই ব্যাপার। তা বাড়িতে না এনে ওইভাবে অন্যের বাড়িতে রেখেছিস কেন? চাইলে তো আর বাড়িতে নিয়ে আসতে পারি না, তাই। অনেক হয়েছে। তোর কি ও মেয়ের সাথে কোনো সম্পর্ক আছে? কি বলছো মা? যে মেয়ে স্বামী বলে ডাকছে এতে আবার নতুন করে সম্পর্ক করছো? থাক, বুঝেছি। শোন, কালকে আমরা সবাই মিলে ওর সাথে দেখা করতে যাব। শোনো, আমিও তো ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পছন্দ করি না, তাই সোজাসুজি বলছি। তুমি কি আমার ছেলের বউ হবে? আপনার ছেলে যদি আমার দায়িত্ব নিতে পারে তাহলে আমার কোনো আপত্তি নেই। নেবে না মানে? আলবাদ নেবে। আমি এই জুটি বিয়ে করলেছি, আর আমি কি বুড়ো হয়ে বিয়ে করবো? ধৈর্য ধর, তোরও হবে। তাছাড়া ধৈর্যের ফল মিষ্টি হয়। চলো মা, তুমি আপাতত আমাদের বাড়িতেই থাকবে। তারপর তোমার আব্বু মাকে ডেকে না হয় কথা বলে নেব। বাহ, পালিয়ে এসে তো বেশ ভালোই সংসার বেঁধেছিস। লুকিয়ে কোনো লাভ নেই, ভালোই ভালোই বলছি। আমার সঙ্গে চল। ও কি তোমার বিয়ে করা বউ? তাই তোমার সঙ্গে যাবে? হ্যাঁ, ও আমার হবু বউ। বিয়ের দিন রাতে পালিয়ে এসেছে। কেন পালিয়ে এসেছে কই সেটা তো বললে না? এই বুড়ো তো মার খেলো রে। বুড়ো তোর বাপ। বাপ তুলে কথা।